প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তিন টিভির প্রতিদিনের সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম দেখছেন আপনারা। সঞ্চালনে আছে আমি মাহবুবুল আলম মিলন। আর আজকে অতিথি আর বলা যাবে না, সঞ্চালক সরি বিশ্লেষক অধ্যাপক আব্দুল লতিফ, লেখক ও আহ, উদ্যোক্তা। প্রিয় দর্শক, লতিফ ভাইকে আপনারা ভালো মতো চিনেন, সবসময় সুন্দর বিশ্লেষণ করে থাকেন। আজও আমাদের সাথে আছেন। লতিফ ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ মিলন ভাই, ধন্যবাদ সিল টিভি দর্শক সবাইকে। প্রতিদিনের নাই, আজকেও তিনটি পত্রিকা এসছে আমাদের স্টুডিওতে। জাতীয় পত্রিকা কালের কণ্ঠ, সিলেটের স্থানীয় দৈনিক, সিলেট বাণী এবং সিলেটের ডাক। তিনটি পত্রিকার শিরোনাম পড়ব, অতিথির কাছ থেকে আমরা আজকে বিশ্লেষণ শুনব। আজকের অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে পিআইন এগ্রো ফার্ম অ্যান্ড প্রোডাক্টসের সৌজন্যে। পিআইন এগ্রো ফার্ম গোয়াইনঘাটের একটি প্রতিষ্ঠান, এর উদ্যোক্তা অর্থাৎ প্রতিষ্ঠাতা রোটারিয়ান এম এ রহিম। সাংবাদিকতা করেন উনি, পাশাপাশি নিজের জন্য এবং এলাকাবাসীর জন্য একটি ফার্ম করেছেন, যা কৃষি এবং কৃষিজাত পণ্য সেখান থেকে উদ্ভাবিত হচ্ছে। তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। হাতে নিচ্ছি জাতীয় পত্রিকা, পড়ার আগে আজকের দিন তারিখটি জানিয়ে দিই। আজ সোমবার 25 মে 2026, 11ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 7 জিলহজ 1447 ইসবি। মূল পরিকল্পনায় আছেন অনুষ্ঠানটির শেখ নুরুল ইসলাম। ঈদে যত দুর্ভোগ সড়কের হালত দিয়ে একটি প্রতিবেদন করেছে। পবিত্র ঈদুল আজহার সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। নৌপথ, সড়কপথ, মহাসড়কে ভিড় বাড়ছে ভোগান্তিও। টার্মিনালগুলোতে যাত্রীদের নানা অভিযোগ, মহাসড়কে যানজট, ধীরগতি, দুর্ঘটনার হতাহতের সংখ্যা বাড়ছে। মোটামুটি একটি পরিসংখ্যান বলতে একটা আইডিয়া দিয়েছে আর কি। আনুষ্ঠানিকতা শুরু পবিত্র হজ কাল। মুসলিম জাহানের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে হজ। আগামীকাল থেকে শুরু হচ্ছে সৌদি আরবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জনের চেষ্টা করছে। অন্যান্য আরো খবর, রামিসা হত্যার চার্জশিট বিচার শুরু 1। গত সপ্তাহ জুড়েই টপ অফ দ্য কান্ট্রি এই খবরটি ছিল। বিচার কাজ শুরু হচ্ছে 1 জুন। ঈদের ছুটিতে সংশ্লিষ্ট আদালত খোলা থাকবে। 5-7 কার্য দিবসে রামিসা হত্যার বিচার শেষ হবে স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা চাই এই ধরনের প্রত্যেকটি এই রহস্য বিচারগুলো এভাবে তাড়াতাড়ি হোক। আরো খবর, শঙ্কার মধ্যেই স্বস্তির আশ্বাস, পাটুরিয়া দৌলতিয়া ফেরিঘাটের বিশেষ ব্যবস্থা। বাস অ্যাম্বুলেন্সের সংঘর্ষে একই পরিবারের 4 জন সহ নিহত 5। টাঙ্গাইলে নিহত 3 স্কুল ছাত্র। জামাতে আমির, ওনার বক্তব্য, দেশ এখনো পুরো ফাঁসিবাদ মুক্ত হয়নি। জামাতে আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন। ঈদ ঘিরে রেমিটেন্স 41.31 প্রবৃদ্ধি, শতকরা 41.31 প্রবৃদ্ধি। এখানে একটা ভালো দিক আমরা পাচ্ছি যে ঈদকে ঘিরে রেমিটেন্স আসছে। এখানে একটি পরিসংখ্যান দেওয়া হচ্ছে, 23 দিনে এসেছে $2.97 বিলিয়ন। চলতি অর্থ বছরে এখন পর্যন্ত এলো $32.31 বিলিয়ন। সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে সৌদি আরব থেকে। আমরা কিন্তু আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ইটালি থেকে নয়, মধ্যপ্রাচ্য থেকে অর্থাৎ সৌদি থেকে এসছে। হাম বিভীষিকার উন্নতি নেই, একদিনে আরো 16 মৃত্যু। এই ছিল কালকণ্ঠের প্রথম পৃষ্ঠা। শেষ পৃষ্ঠা পড়ে শোনাবো, তারপর আমরা অতিথির কাছে বিশ্লেষণ করবো। ঈদে সক্রিয় 6 ধরনের অপরাধী, সারা দেশে পুলিশের র্যাবের বিশেষ নজরদারি, রাজধানীতে অতিরিক্ত দায়িত্বে প্রায় 16,000 পুলিশ। ছিনতাই ডাকাতি ঠেকাইতে ঢাকার বিভিন্ন স্পটে থাকবে 60 টহল দল। কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলি, রোহিঙ্গা যুবক আটক। রাজধানীর হাটে পশুর সংখ্যা বেশি, ক্রেতা কম। রূপপুরে আলোয় বদলে গেল পাবনার অর্থনীতি। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ঘিরে গড়ে উঠেছে আন্তর্জাতিক মানের হোটেল, রিসোর্ট, শপিং মল, পার্ক, আধুনিক আবাসন ও নানা ধরনের
ব্যবসা প্রতিষ্ঠান। একটি জিনিসকে কেন্দ্র করে কিন্তু অনেক জিনিসের সৃষ্টি হচ্ছে সেখানে। 96 কারখানায় বোনাস হয়নি, এপ্রিলের বেতন দেয়নি 15টি। ঈদের সময় এই ধরনের প্রায় যে ঘটনা আমরা শুনি। 6 জেলায় 7 খুন, লাশ উদ্ধার। নৈখংছড়ি সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে 3 বাংলাদেশি নিহত। এই ছিল মোটামুটি খবর। আরেকটা আমাদের কবি নজরুলকে নিয়ে একটি প্রতিবেদন আসছে। 23 বছরের কীর্তি, অনন্ত যুগের সাক্ষী। জাতীয় কবির আজকে জন্মবার্ষিকী। উনি একটি গান বলে গেছিলেন, আমি চিরতরে দূরে চলে যাব, তবু দেব না আমার ভুলিতে। আসলে আমরা নজরুলকে কখনো বলবো না, যুগ থেকে যুগান্তর আমরা স্মরণ করবো এই কবিকে। 23টি বছর পেয়েছিল ওনার সাহিত্য কর্মের জন্য, বাকি তো তার ব্রেন ক্লাপস হয়ে গেল পরে। এই কবিকে নিয়ে অনেক কথা বলা যায়, তবে আজকের বিষয় যেহেতু অন্যান্য পত্রপত্রিকায়, শুধু খবর দিয়ে শেষ করলাম। লতিফ ভাই, ঈদে যত দুর্ভোগ সড়কেই, এই নিয়ে একটি প্রতিবেদন। এখন বিষয়টা হচ্ছে, মিলন ভাই ধন্যবাদ আপনাকে। ঈদ তো হচ্ছে আনন্দের, ঈদ হচ্ছে সমাজের অনেকগুলা সমস্যা দূর করার। এবং নজরুলের কথাই বললেন, নজরুল ঈদুল আজহা নিয়ে কবিতা লিখেছেন, ওদের আরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন। কিন্তু আমাদের জন্য ঈদটা কি? আমাদের জন্য ঈদটা হচ্ছে চরম আতঙ্কের, আনন্দের নয়, আতঙ্কের। আতঙ্ক এই জন্য, এই যে রাস্তায় দুর্ভোগ, সড়কে দুর্ভোগ, অ্যাক্সিডেন্ট, এগুলা তো আছে। পাশাপাশি দেখেন এই 6 ধরনের অপরাধী ঈদের সক্রিয়। হ্যাঁ, এবং পুলিশ আছে, পুলিশ থাকলে কি হবে? আলটিমেটলি কি পুলিশ অপরাধ দমন করার জন্য, না অপরাধীদের দূষণ করার জন্য? এই প্রশ্নটা তো আছে সমাজের মধ্যে। সমাজবিজ্ঞানীরা, গবেষকরা ভালো করে হয়তো বলতে পারবেন, পুলিশ কি অপরাধ দমনের জন্য, না অপরাধ দূষণের জন্য? আমি একবার একটা চোরকে ধরছিলাম, থানায় রিপোর্ট দেওয়ার আগেই হঠাৎ করে থানার লোকজন গিয়ে চোরটাকে ছাড়িয়ে নিয়ে আসলো, বললো যে আমাদের হাতে দিয়ে দেন, আমরা দেখলাম। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে এদের যে লিঙ্কটা, এই লিঙ্কটার জন্য এগুলা হচ্ছে। তো এই যে বিষয়টা, সক্রিয় অপরাধী, তারপরে ঈদে জিনিসপত্রের দাম বেশি, ঈদে রাস্তাঘাটে সংঘাত, আর প্রাণহানির আশঙ্কা, এবং আশঙ্কা বলতে প্রাণহানি হচ্ছেই। হ্যাঁ, একটা জিনিস আমি যোগ করে দিই, গরুর ব্যবসা যারা করে ঈদের সময়, গতকালকে একটা রিপোর্ট দেখুন, 7 লক্ষ টাকা দিয়ে গরু বিক্রি করার পরে পুরো টাকাটা জাল টাকা পেয়েছে। না, জাল টাকা তো আছেই, তার সাথে আরেকটা বিষয় হচ্ছে টাকাটাই ছিনতাই হয়ে যাচ্ছে। এই যে দেখেন, ঈদে ব্যাংকগুলো খোলা থাকার কথা। হ্যাঁ, কারণ হচ্ছে এত বড় আর্থিক লেনদেন তো আর কখনো হয় না, কিন্তু ঈদের 4 দিন আগে ব্যাংক বন্ধ। আসলে অন্যান্য সময় কিন্তু এখন বিশেষভাবে খোলা থাকে। এখন ঈদের সময় তো ব্যাংকগুলো খোলা থাকার কথা। আপনি সার্ভিস কি জন্য দিচ্ছেন? আপনার আরামের জন্য, না জনগণের ইয়ের জন্য? যারা চাকরি করছেন তাদের ভিউটা কি, তাদের এই আপনার ভিশনটা কি? ভিশনটা হচ্ছে আপনার লাইফ আপনার জন্য নিরাপদ, না মানুষের জন্য? এখন বিষয়টা হচ্ছে আমাদের যে অবস্থা, আমাদের যে মানসিক অবস্থা, আমাদের যে মাইন্ডসেট, এই মাইন্ডসেটে দেখা যাচ্ছে যে আমাদের চাকরি পেয়েছি, আমরা জমিদারি পেয়ে গেছি, আমরা টর্চার করব, আমরা টাকা লুটপাট করব, আমরা জীবনকে বুক করব, আমরা 10টা 4টা অফিস করব, চলে যাব এবং ছুটি ছাটা খাটাবো। এই হচ্ছে বিষয়। আপনি ছুটি দেন, আপনার তো অল্টারনেটিভ তো আপনার ব্যবস্থা রাখা উচিত। হ্যাঁ, এবং এই এত বড় আর্থিক লেনদেনের মধ্যে আপনার ব্যাংক বন্ধ কেন হবে? হ্যাঁ, আমাদের কি সব ডিজিটালাইজ লেনদেন হচ্ছে? এটা কি মানুষ অভ্যস্ত? এই জিনিসগুলো আমাদের লিডার যারা আছে তাদেরকে একটু চিন্তা করা দরকার। পাশাপাশি এই খবরটাকে আপনি সাথে যোগ দিতে পারেন, 96 কারখানায় বোনাস হয়নি। কারখানাগুলো আসলে কেমনে চলছে, এটা হচ্ছে বোঝার বিষয়। কারখানাগুলো চলছে তো জনগণের টাকায়। হ্যাঁ, এই যে টাকা রিশিডিউলিং, লোন নেওয়া, লোন বাড়ানো, বিভিন্ন ধরনের লিঙ্কেজ করে কারখানাগুলা প্রোডাক্টিভিটির দিক দিয়ে চিন্তা করলে, আপনি শেয়ার মার্কেটে স্টাডি করেন, শেয়ার মার্কেট দেখুন প্রত্যেকটা ফার্মই লসে। এই বড় বড় ফার্ম প্রত্যেকটাই লসে থাকে। লসে থাকলে এগুলো চালায় কেন? হ্যাঁ, এই যে আমাদের বইফোর শিল্পপতি যারা তৈরি হয়েছে, এরা একটা জিনিসই চিনে, ব্যাংক লুটপাট করা, শেয়ার বাজার লুটপাট করা, হ্যাঁ, বিদেশে টাকা পাচার করা, এইসব জিনিসই। আমরা 22 পরিবারের বিরুদ্ধে অবিরাম কথা বলেছি, 22 পরিবার লুটপাট করতে, কিন্তু 22 পরিবার যা করেছে হচ্ছে রিইনভেস্ট করেছে, একটা ইন্ডাস্ট্রি থেকে 20টা ইন্ডাস্ট্রি করেছে। হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে মানুষের এমপ্লয়মেন্ট হয়েছে, এইগুলো ইন্ডাস্ট্রি বলা যায় না। আপনার ইন্ডাস্ট্রিতে কি একটা ব্র্যান্ড তৈরি করেছে? কোনো ইন্ডাস্ট্রি তো কোনো ব্র্যান্ড তৈরি করেনি। আপনি গার্মেন্টস এর কথা বলেন, একটা ছোট গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এটা ভ্যালুয়েট করে কয় টাকা? হ্যাঁ, এটা শুধু দর্জিগিরি পয়সা পায়, আর তো কিছু পায় না।
হ্যাঁ, ভ্যালুয়েট করেই না তো, আমাদের কোনো ব্র্যান্ডই নেই, আমাদের কোনো এই যে মাইক্রো চিপস দিয়ে 2 টাকার চিপস দিয়ে 20,000 টাকা কামাই করা সারা দুনিয়া করছে। একটা গাড়ি ব্র্যান্ড দিয়ে আপনার 2 লাখ টাকার গাড়ি 20 লাখ টাকা বিক্রি করতেছে, 2 লাখ টাকা খরচ করে কস্টিং করতে 2 লাখ টাকা, বিক্রি করতেছে 20 লাখ টাকা, ভ্যালুয়েট করছে। আমাদের ভ্যালুয়েট করার মতো কোনো ইন্ডাস্ট্রি নাই, এবং কেউ এটা নিয়ে চিন্তা করছি না। আমাদের দেখেন, সারা দুনিয়া বেসরকারি খাতে প্রচুর উন্নতি হয়। এলন মার্কসের কোম্পানি মঙ্গল গ্রহে লুট পাঠাচ্ছে। হ্যাঁ, আমাদের বেসরকারি খাত কি জন্য? লুটপাট করার জন্য। একটা ঔষধের প্যাটেন্ট তৈরি করতে পেরেছে বাংলাদেশে, একটা ঔষধের প্যাটেন্ট আছে বাংলাদেশে নাই। ইন্ডিয়া দেখেন হাজার হাজার ঔষধের প্যাটেন্ট আছে। এই যে বিষয়গুলা, এই বিষয়গুলো আমাদের দুই একটা ব্র্যান্ড আছে যেটা আমাদের বিশ্বের অন্যান্য জায়গাতে যাচ্ছে। আমাদের চিন্তা করার বিষয় যে এইগুলা আসলে আমরা কিভাবে যাচ্ছি, আমাদের লিডিংটা, আমাদের দেশের লিডারশিপটা কোন পথে যাচ্ছে। আমরা যদি দেখা যায় যে প্রাইম মিনিস্টার বলে যে আমার চাকর 400 কোটি টাকার মালিক, তাহলে এই দেশ আর কিভাবে চলবে? এটা চিন্তা করার বিষয়। তারপরে আসেন আরেকটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে রামিসা হত্যাকাণ্ড। জি। এই যে বিষয়টা, এই বিষয়টা মিলন ভাই আপনার স্মৃতিতেও আছে, আমার স্মৃতিতেও আছে, এখানে আরো সিনিয়র আছেন, সবার স্মৃতিতে আছে। আমরা গ্রাম এলাকায় যদি কোনো সমস্যা হতো এরকম, তখন গ্রামের মুরব্বীরা কি করতো? এই লোকটাকে জুতার মালা পরিয়ে সারা গ্রাম চক্কর দেওয়াতো, এবং এই লোকটা দ্বিতীয়বার আর ক্রাইম করতো না। মাথা তুলে যেত। হ্যাঁ, অর্থাৎ এটার একটা আইডেন্টিফিকেশন ছিল, হি ইজ দ্য ক্রিমিনাল। এখন দেখা যাচ্ছে রামিসা হত্যাকাণ্ডের পরেও আরো অনেক হত্যাকাণ্ড হয়েছে এবং উদ্বুদ্ধ হচ্ছে। হ্যাঁ, এই লাইনটা এমন যে এই লাইন মানুষকে উদ্বুদ্ধ করে, আরেকটা গ্রুপ উদ্বুদ্ধ হয়, আরেক ক্রাইমটা এমন জিনিস, ক্রাইম করে সে হিরো হতে চায়, সে মরলে আপত্তি নাই। আর মরবে হতো না তো, আপনি বলছেন যে 5-7 কারো যদি এসে বিচার শেষ হবে, বিচার তো ভাই, আমাদের যে বিচার সেটা হচ্ছে একটা প্রক্রিয়া শেষ হবে, তারপর আপিল হবে, তারপর আপিল হবে, তারপর আপিল হবে। হ্যাঁ, এই যে বলছিল একবার, এরকম চলে, এরপর ভুলে যাবে সব। হ্যাঁ, এই সিস্টেমটা এরকমই চলে, এবং আলটিমেটলি দেখা যাবে এক এক জায়গায় 10 জন আসবে, এই লোকটাকে কোনো একটা দল আইডেন্টিফাই করবে তার নিজের সদস্য হিসাবে, এবং কোনো না কোনো ভাবে তাকে বের করে আনা হবে। আমরা হাজি হত্যাকাণ্ডেও দেখেছি, যে গুলি করেছে তাকে বের করে আনা হয়েছিল। হ্যাঁ, এই জন্য জিনিসগুলো আমাদের চলতেই আছে। ঠিক আছে, এরপর দেখেন আরেকটা বিষয় হচ্ছে ঈদ দিনের রেমিটেন্সে 41.31% প্রবৃদ্ধি, এবং সৌদি আরব থেকে আপনাদের আইডেন্টিফিকেশন করতে হবে। আমাদের দেশে প্রচুর মানুষ লন্ডন আমেরিকায় থাকে, লন্ডন আমেরিকা থেকে এগুলো রেমিটেন্স আসে না, আসে সৌদি আরব থেকে, কারণ তাদের ফ্যামিলি থাকে দেশে। এখন লন্ডন আমেরিকায় রেমিটেন্স আসে না এমন না, শুধু এরা দেশের প্রপার্টি বিক্রি করে ওখানে নিয়ে ইনভেস্ট করে। এটা কিন্তু এই চিত্রটা কিন্তু ইদানিং কালে হচ্ছে, আগে কিন্তু লন্ডন আমেরিকা থেকে হ্যাঁ, আগে ফ্যামিলি ছিল ভাই, আগে ফ্যামিলি ছিল দেশে, সেজন্য ছিল। কিন্তু বিষয়টা হচ্ছে মানুষ যেখানেই নিরাপদ মনে করবে তার টাকাটা সেখানেই রাখবে। আপনি সারা বিশ্বে, গ্রেট ব্রিটেন সারা বিশ্বকে চালাইছে কি জন্য? ব্যাংক অফ ইংল্যান্ড দিয়ে। সারা দুনিয়া মানুষ মনে করতো ব্যাংক অফ ইংল্যান্ডে টাকা রাখলে এটা নিরাপদ থাকবে। এই এই নিরাপত্তার কনসেপ্টটা আপনি বলেছিল, আমি একবার আমার প্রয়াত মার্কেটিং এর প্রফেসর করছিলেন বাইবাতে ছাত্রদেরকে, হোয়াট উইল বি হ্যাপেন ইফ দ্য ইডিয়ট শেখ অফ সৌদি আরব উইথড্র অল মানি ফ্রম আমেরিকান ব্যাংক। আজকে আমেরিকার দাপটটা কোন জায়গায়? দাপটটা হচ্ছে এই জায়গায়, সব টাকাগুলো আমেরিকায় গিয়ে জমা হয়, কারণ হচ্ছে মানুষ নিরাপদ মনে করে। এই যে বাংলাদেশিরা আমেরিকায় আছে, লন্ডনে আছে, এরা রেমিটেন্স পাঠায় না, হ্যাঁ, কিন্তু সৌদি আরব পাঠায়, এজন্য যে এই দেশে তাদের ফ্যামিলি আছে, ওখানে ফ্যামিলি নিতে পারছে না। এই বিষয়গুলো আমাদের ক্যালকুলেশনে আনা দরকার। হ্যাঁ, কিভাবে আমরা নিজেকে পরিবর্তন, আমরা ভবিষ্যৎকে একটু চিন্তা করতে হবে। ভবিষ্যৎকে চিন্তা না করলে তো হবে না। পুতিন এমন একজন লিডার, সে ভবিষ্যৎকে অনেক চিন্তা করতে পারবে। আপনি যদি একটা বিষয় আমি বলি, শেয়ার করি, এই যে ভবিষ্যৎকে চিন্তা করে দেশে যদি আপনি ইনভেস্টমেন্টের সুযোগ করেন, দেশে যদি মানুষের কর্মসংস্থানের সুযোগ করেন, তাহলে এই টাকাটা দেশে থাকবে, আপনি রেমিটেন্সের আশা থাকবেন না, হ্যাঁ, হাত পেতে থাকবেন না। এটি হচ্ছে বিষয়। আসলে রেমিটেন্সের বেশি, হ্যাঁ, আপনি ভালো খবর, দেশটাকে আগে স্বনির্ভর করেন, দেশটাকে আগে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করেন, দেশটাকে আগে এখানে প্রফিটেবল করেন, মানুষ এখানে ইনভেস্ট করুক, বিদেশিরা এসে চাকরি করুক, টাকাগুলো এই সিস্টেমটা করতে পারেন লিডারশিপরা। এই দেশের লিডারশিপ এটা করতে পারে, আর কেউ করতে পারে না। লিডারশিপ যদি এটা চিন্তা করে, অনেক অনেক ধন্যবাদ লতিফ ভাই, সুন্দর একটা কথা বলেছেন। রেমিটেন্স আসলে খুশি, যেরকম রেমিটেন্সটা খরচ হয়ে গেলে বেশি খুশি থাকে না, এটা দিয়ে যদি আরো কিছু তৈরি করা যায় দেশে, আবার হাত পাততে হবে। প্রিয় দর্শক, সুন্দর বিশ্লেষণ শুনলাম জাতীয় পত্রিকা নিয়ে। আরো খবর, সিলেট বাণীর, সিলেট স্থানীয় দৈনিক পড়ব এখন। দেশে পবিত্র ঈদুল আজহা 28 মে, দেশে বলতে বাংলাদেশের কথা বলা হচ্ছে এখানে।
সিলেটে ঈদুল আজহার জামাত কখন কোথায়, আর স্থানীয় মসজিদ থেকে প্রত্যেকটা ডিক্লারেশন দেওয়া হবে, পত্রিকায় এসেছে খবরটি। অপরাধী সিলেটের প্রধান মূল জামাতটা হচ্ছে শাহিদগা ও বর্ণাঢ্য উপস্থিতি সেখানে থাকে, লাখের উপর মানুষ থাকে। এবারও আশা করছি সেভাবেই হবে। অপরাধীদের শনাক্ত ফেস রিকগনিশন ফেস রিকগনিশন ক্যামেরা বসানো হবে বাণিজ্য মন্ত্রী। একটি দিক তুলে ধরা হয়েছে শনাক্ত করার জন্য। রামিসা হত্যা মামলার বিচার 5 থেকে 7 দিনের মধ্যেই সম্পন্ন হবে, জাতীয় পত্রিকায় বিশ্লেষণ করেছেন আপনি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী আজ। দ্রোহের কবি, বিদ্রোহের কবি, প্রেমের কবি, মানে তার কোনো শেষ নাই, যেমন কোনো সাহিত্যের শাখা উপশাখা নাই। নজরুলকে আমরা স্মরণ করছি আজকের এই দিনে। শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীতে মহানগর বিএনপির 2 দিনের কর্মসূচি। আরো খবর, মেহেরপুরে ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড। সিলেটের সড়ক, রেল ও আকাশপথ নিয়ে সুখবর দিলেন বাণিজ্য মন্ত্রী, যাকে এই ধরনের সুখবরে আমরা ভালো লাগে। আরো খবর, সাবেক এমপি মৌলানা ফরিদউদ্দিন আইসিইউতে দোয়া কামনা। খুব খুবই বয়স্ক এবং জামাতে ইসলামের একসময় সংসদ সদস্য ছিলেন উনি, কানাইঘাটের। আমরা তার আশু রোগ চিকিৎসা কামনা করছি, তাড়াতাড়ি যেন উনি সুস্থ হন। ঈদে সিলেটের 245 পশুর হাটে র্যাব 9 এর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। র্যাব সদস্য হত্যা, নগরীতে কিশোর গ্যাং গড়ে তোলে ঘাতক বাপ্পি। দ্বিপাক্ষিক সহযোগিতা ও উন্নয়ন অংশীদারের প্রতিশ্রুতি। মৌলভীবাজার জেলা পুলিশ কার্যালয়ে পরিদর্শনে নবাগত ডিআইজি ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান। এই ছিল মোটামুটি সিলেট বাণীর স্পেশালি খবর। সিলেট বাণীর শেষ পৃষ্ঠায় কিছু খবর। প্রধানমন্ত্রীর দেওয়া অনুদান বিতরণ অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী, পরিচ্ছন্ন কর্মীরা কাজ করেন বলে নগর এত সুন্দর। অর্থাৎ সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্ন কর্মী তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে। নকশি বাংলা ফাউন্ডেশন বৃক্ষরোপণ, সবুজ বাংলা বিনির্মাণে বৃক্ষরোপণে সবাই এগিয়ে আসুন। এমপি মুফতি আবুল হাসান, জকিগঞ্জ কানাইঘাটের নবাগত এমপি। আসলে বৃক্ষ রোপণের বিকল্প নেই এই দেশে, কিন্তু সম্মিলিতভাবে যদি না করা হয়, অর্থাৎ একই গাছ যদি একই জায়গাতে প্রতি বছর লাগানো হয়, সেটা যেন না হয় সেই প্রত্যাশা আমাদের। প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যেও গ্রিন ডিসেবল ফাউন্ডেশন ঈদ উপহার বিতরণ সামগ্রী। এই ছিল না। আরেকটি খবর আছে, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সাংবাদিকদের পেশাগত নীতি নৈতিকতা বিষয়ে সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত। আসলে প্রত্যেকেই যারা সেমিনার কর্মশালার দরকার সেটাই হয়েছে। আমি প্রথম পৃষ্ঠায় যেটা বলেছিলাম আপনাকে, কয়েকদিন আগেই যেটা ঘটে গেল, র্যাব হত্যা, নগরীতে কিশোর গ্যাং গড়ে তোলা ঘাতক বাপ্পি। এই কিশোর গ্যাংয়ের গড়ে তোলার এই বাপ্পি কিন্তু এটার নেতা ছিল, তাকে ধরা হয়েছে। এই নিয়ে এখন অন্যরকম একটি ইয়া চলছে, সাজো রব যেন এখন বোঝাচ্ছে, যেটা আগে যে এত চিন্তাই হতো তখন কিছু এটা আমরা টের পাইনি। এটা এখন বিষয়টা হচ্ছে আসলে একটা হিরো মানসিকতা কাজ করছে এখন এর মধ্যে। আমরা তো ন্যায় বোধ আমাদের সমাজে নেই, যেখানে দেখা যায় যে অন্যায়কারীরা সবচেয়ে ভালো পজিশনে থাকে, যে লুটপাট করে সে ভালো পজিশনে থাকে, যে মানুষের সম্পদ আত্মসাৎ করে সে নেতা হয়ে যায়, যে মানুষকে খুন করে সে নেতা হয়ে যায়। এই যে যখন সমাজের চিত্র, তখন কিশোরদের মধ্যে হিরো হওয়ার একটা প্রবণতা আসবেই। এখানে ন্যায়ের বিষয় না, ন্যায়ের বুথটা আসবে না, সে এনিহাও হিরো হওয়ার চেষ্টা করবে। এজন্য এই যে গ্যাং তৈরি করা, মানুষ হত্যা করা, এবং কিশোরদের মধ্যে যেহেতু এই জিনিসগুলা ডেভেলপ করে না, হ্যাঁ, যে বিবেকবোধ এই সময় ডেভেলপ করে না, অনেক সময় লাগে, হ্যাঁ, সেজন্য এরা অনেক ধরনের নৃশংস কাজ করতে পারে এবং করা সম্ভব। এই জন্য কিশোর গ্যাংকে কাজেও লাগায় অনেকে নৈপথ্য অনেক কিছু থাকে। সেজন্য এইগুলোকে আসলে খুব ভালো করে আইডেন্টিফিকেশন দরকার। সারা দুনিয়া এখন আছে কিশোর অপরাধ সংশোধন কেন্দ্র আছে, এদেরকে সংশোধন করা উচিত এবং এইগুলা নিয়ে স্টাডি করা উচিত। এগুলা নিয়ে আসলে আমাদের সমাজটা কি, রাষ্ট্র আমি আগেও বলেছি, রাষ্ট্রটা হলো স্মল কিন্তু এফিসিয়েন্ট। রাষ্ট্র এই জিনিসগুলা পথে বাধাগুলা সরিয়ে দিবে, যত সমস্যা আসে সবগুলাকে সরিয়ে দিবে। এটা হচ্ছে রাষ্ট্রের কাজ না
চাউল বিক্রি করা, রাষ্ট্রটা ডাল বিক্রি করা, এইসব জিনিস থেকে রাষ্ট্রের যখনই সরে আসবে তখনই রাষ্ট্র একটা স্মার্ট রাষ্ট্র হবে। আর স্মার্ট রাষ্ট্র হলে যে রাষ্ট্র এইগুলোতে নিয়ে চিন্তা করবে, এইগুলাতে কিভাবে কাজে লাগানো যায়। এখানে সমাজবিজ্ঞানী অনেক আছে যাদেরকে কাজে লাগিয়ে এইসব জিনিস স্টাডি করা যেত, কিন্তু হচ্ছে না। এরা আমাদের স্টাডি, আমাদের সবকিছু হচ্ছে পুঁথিগত এবং একটা পারপোসিভ প্রমোশনের জন্য। হ্যাঁ, সেগুলোতে আমি অন্য একদিন বলবো। কিছু শনাক্ত হয়ে গেছে, এখন আপনার এই কথাটা হ্যাঁ। সমাজ বিজ্ঞানী এরকম করা উচিত বলে আমিও মনে করি। হ্যাঁ, এগুলোকে স্টাডি করা উচিত কিভাবে ইয়ে করা যাবে। একটা বিষয় রামিসা হত্যাকাণ্ডের ব্যাপারে একটা বিষয় আমি বলবো, সেটা হচ্ছে এর ঘটনা কিন্তু পরপর ঘটছে এবং উদ্বুদ্ধ হচ্ছে মানুষ। এরকম দর্শন কেসে উদ্বুদ্ধ হচ্ছে, দর্শনের সংখ্যা কিন্তু বাড়ে। এটা খারাপ কাজটা যদি একটা দৃষ্টান্তমূলক খারাপ কাজ দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি দরকার হচ্ছে এটাকে সামাজিকভাবে আইডেন্টিফাই করা। এইটা দর্শকের ছবিগুলা সারা দেশে ছড়িয়ে দেয়। হ্যাঁ, যত দর্শক হবে সব জায়গায় ছবিগুলো ছড়িয়ে দেয়, মানুষ দর্শক দেখুক, থুতু ফেলার ইয়ে করেন, থুতু ফেলুক, ঘৃণা প্রদর্শন করুক। এইরকম সমাজের প্রতি, সমাজে যদি এটাকে আইডেন্টিফাই করা হয়, আমি যে উল্লেখ করেছিলাম যে আগে এরকম ঘটনা ঘটলে জুতার মালা গলায় পরিয়ে সারা গ্রাম চক্কর দেওয়ানো হতো। এগুলো হচ্ছে উচিত, এগুলো সমাজে এগুলাকে আইডেন্টিফাই করা উচিত এবং এগুলোকে ঘৃণার চোখে মানুষকে দেখা উচিত, তখনই এই প্রবণতা কমবে, না হলে বাড়বে। এই যে অপরাধীদের শনাক্তে ফেস রিকগনিশন ক্যামেরা বসানো, এটা টেকনোলজির বিষয়, এটা বিষয়টা হচ্ছে ভালো, কিন্তু আমি যেটা মনে করি সেটা হচ্ছে প্রত্যেকের জায়গায় এক্সপার্ট হওয়া দরকার। এই যে আমরা ভারতে দেখি যে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলবে, বাণিজ্য মন্ত্রী কথা বলবে, পররাষ্ট্রমন্ত্রী কথা বলবে। এই জিনিসগুলো যদি হয় তাহলে আমাদের এক্সপার্টাইজ আসবে। হ্যাঁ, আমি বাণিজ্য মন্ত্রী, আমার বাণিজ্য নিয়ে চিন্তা করবো, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রীকে এইসব বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী দেখবে, তখন স্পেশালাইজেশন আসবে। জেনারেলাইজেশনের দরকার নাই, সব বিষয়ে কথা বলা। এখানে সড়ক, রেল, আকাশপথের সুখবর, এর জন্য নির্দিষ্ট মন্ত্রী আছেন, উনি সুখবর দিলে ভালো হতো। হ্যাঁ, এই সুখবর বাণিজ্য মন্ত্রী না দিলে অত্যন্ত, এটা বাণিজ্য মন্ত্রীর বিষয় না। যদিও ওনার উদ্যোগকে আমরা স্বাগত জানাই, আমরা চাইবো ওনার প্রচেষ্টাটা বাণিজ্য খাতে হোক, বাণিজ্যের সম্প্রসারণ হোক, বাণিজ্য খাতেই হোক, আমরা চাইবো সেটাই। আমরা এই পত্রিকা শেষ করে আরেকটা নিউজ আমি একটু বলি, ওই যে পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করেন বলে এত সুন্দর। আমরা অটিজম নিয়ে কাজ করি, অটিজমে একটা বিষয় আছে, আপনি যখন ঘুষ দিবেন তখন কিন্তু মানুষ কাজ করে না। এই পরিচ্ছন্নতা কর্মীরা অনুদান পেল, আরো তো অনেক কর্মী আছে যারা অনুদান পাবে না এবং কাজ করবে না, এবং এই পরিচ্ছন্নতা কর্মী পরবর্তীতে কাজ করবে না। হ্যাঁ, সেজন্য আপনার দরকার হচ্ছে, প্রশাসক মহোদয়ের উচিত হচ্ছে প্রত্যেকটা মানুষ যাতে তার কাজ করে কাজটাকে 100% আদায় করা এবং এইসব অনুদান থেকে বাইরে বের হয়ে আসা। তাকে অন্যভাবে আপনি তার স্যালারি বাড়িয়ে দেন, সমস্যা নেই, কিন্তু অনুদান একটা বিষয়, এইটা পাওয়ার জন্য মানুষ কি করে, ওই যে বাড়তি পাওয়ার আশা করে। হ্যাঁ, সবসময় বাড়তি পাওয়ার আশা করে, মানুষের একটা সাইকোলজি হচ্ছে সবসময় বাড়তি পাওয়ার আশা করে, এই বাড়তির জন্য কাজ করে আর বেতনের জন্য কাজ করে না। অফিস আদালতে দেখবেন যে 2 পয়সা তার কাজটা করবে, বেতনের জন্য কাজ করে না। আসলে এদের মধ্যে প্রতিযোগিতামূলক ভাবে কিছু মানুষকে যদি করা হতো তাহলে কিন্তু আরেকটা প্রতিযোগিতা সেটা হতো। আমরা এখন শেষ করি, যা কি স্থানীয় পত্রিকা এখনো বাকি আছে আমাদের। স্থানীয় দৈনিক সিলেটের ডাক পড়বো এখন। সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরিতে উৎকোচ বাণিজ্য। আমরা আগে বলেছিলাম যে সুনামগঞ্জে কৃষকদেরকে দেওয়া হবে সরকারের পক্ষ থেকে, এখানে মনে হয় কোনো একটা কিছু হতে পারে। একটা পত্রিকায় এসছে চেয়ারম্যান মেম্বারদের ইচ্ছে মতো তালিকা। আরো খবর, 3 মাসের কার্যক্রম সম্পর্কে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের মূল্যায়ন। সিলেটের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ পয়েন্ট বসবে ফেস রিকগনিশন ক্যামেরা, যেটা আগে অন্য পত্রিকা আমরা করেছি। সিসি প্রশাসকের সঙ্গে কসবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়ন অংশীদারের প্রতিশ্রুতি, ছবি সহ খবরটি এসছে। সেভরন স্টেম উদ্যোগ বদলে যাওয়া এক জীবনের গল্প, একটা জীবনের গল্প নিয়ে একটি প্রতিবেদন করা হচ্ছে সেভরনের পক্ষে। হজের আনুষ্ঠানিকতা শুরু আজ। শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীতে মহানগর বিএনপির 2 দিনের কর্মসূচি। সিসিকের 1158 জন পরিচ্ছন্ন কর্মী পেল নগদ পাচারটা, যেটা আগেও আমরা বিশ্লেষণ করেছি অন্য পত্রিকায়। সিলেটের ডাকে শেষ পৃষ্ঠায়, শিশু ফাইমার বাসায় বাণিজ্য মন্ত্রী মুক্তাদির, জঘন্যতম অপরাধের সাথে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা রামিসার কথা শুনে ফাইমার কথা বলেছিলাম যে এখন অটোমেটিকলি ফাইমার দিকে অগ্রসর হয়েছে, আমরা আশা করব শনাক্ত হবে এবং বিচার পাবে। সিলেটে ঢাকার হাজি বিরানি, নান্না বিরানি কে আসন, অর্থাৎ সিলেটের বিভিন্ন জায়গায় দেখা যায় এই নান্না বিরানির সাইনবোর্ড। আসলে এটা আসন্ন করলে এখন একটা প্রতিবেদন এসছে। ঈদে
সাবধান বেপরোয়া গতির মোটরসাইকেল চালকরা। শিশু ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন সংগঠনের কর্মসূচি। ফ্যাসিবাদী স্টাইলে ব্যাংক লুটপাটের চেষ্টা জনগণ সফল হতে দেবে না, ইসলামী ব্যাংক গ্রাহক ঐক্য পরিষদের মানববন্ধন। সন্ত্রাসী হামলায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আবুল। কোম্পানিগঞ্জে পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত। সবুজ বাংলার বিনির্মাণে বৃক্ষরোপণের সভায় এগিয়ে আসুন এমপি মুফতি আবুল হাসান, জকিগঞ্জ কানাইঘাটের এমপি। এই যে একটা জিনিস, আমরা যদি ব্যবসা বাণিজ্য নিয়ে যে একটা যে চলে চালচত, কুমিল্লায় যেরকম রসমালাই, এক রসমালাইয়ের নাম বিভিন্ন জায়গায় সাইনবোর্ড দেখা যাচ্ছে, এখানে সিলেটে কিন্তু এই নান্নার বিরিয়ানি নিয়ে, হাজির বিরিয়ানি নিয়ে এরকম একটা বিভ্রাট। না, বিষয়টা হচ্ছে মিলন ভাই, আমি আগে বলেছিলাম যে আমাদের মধ্যে ক্রিয়েটিভিটি খুব কম। আমরা যদি দেখা যায় যে একজন একটা ব্যবসা করে আরেকজন ওই ব্যবসা শুরু করে দিবে, অথবা যদি মনে করেন বিরিয়ানি বানাচ্ছে, সে গিয়ে মিস্ত্রিকে বলবে তোমাকে 20,000 পাও, আমি 30,000 টাকা দেবো, তুমি চলে আসো। এটা একটা জিনিস, হ্যাঁ, কিন্তু নাম নামগুলো নকল হচ্ছে। এই যে আমাদের ক্রিয়েটিভিটি, আমরা আল্লাহ তাআলা যে কোটি কোটি টাকা দামের 10 কোটি নিউরন দিয়ে যে মাথাটা দিয়েছে আমাকে, 10 কোটি নিউরন, চিন্তা করতে পারেন, সেই নিউরনকে আমি কাজে লাগাতে চাচ্ছি না, আমার পুরা দেশটাই কাজে লাগাতে চাচ্ছে না। আপনি যদি সায়েন্স ল্যাবরেটরি যদি আবিষ্কার দেখেন, 20 বছরে 50 বছরে কি আবিষ্কার করেছে সায়েন্স ল্যাবরেটরি? কিছুই আবিষ্কার করতে পারে নাই। এই যে আমাদের ক্রিয়েটিভিটির আমরা ইউজ করতে চাই না, তার প্রমাণটা হচ্ছে এটা যে হাজি বিরিয়ানি যদি হয়, হাজি বিরিয়ানি সব হাজি বিরিয়ানি হবে, নান্না বিরিয়ানি সব হাজি। আমি বলি খান্না বিরিয়ানি হোক না কেন, আরো কিছু ক্রিয়েটিভিটি করো না কেন। খাবারের মধ্যে কত ধরনের আইটেম করা যায়, হাজার হাজার আইটেম করা যায়, বিভিন্ন নামে বিভিন্ন আইটেম করা যায়, এটা করতে পারা যায়, কিন্তু হচ্ছে না তো আলটিমেটলি। এটা কি এর জন্য কি আইন শৃঙ্খলার বাহিনী বা যারা, এটা আসলে আইন শৃঙ্খলার বিষয় এত কিছু না, আমরা আমাদের অনেক বড় বড় সমস্যা আছে, সেগুলোই আমাদের সামাল দেওয়া উচিত। এইগুলা অটোমেটিক্যালি ধ্বংস হয়ে যাবে। আসলে নকল করে টিকা যায় না, নকল জিনিসটা অটোমেটিক্যালি টিকে না। এখানে আরেকটা বিষয় দেখেন, আরেকটা বিষয় আমরা আলোট করেছিলাম, এখানে একটা নিউজ ছিল যে এই সাহেব বাজার এলাকায় অবৈধ পোল বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ নিয়ে মুখোমুখি দুই প্রশাসন, ক্ষুব্ধ এলাকাবাসী। এই যে সিলেট পরিবেশ অধিদপ্তর এবং সদর ইউনিয়ন, দুইটা প্রশাসন মুখোমুখি। আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান যদি দাঁড় হয়, এটাতে যদি কোনো অবৈধ কাজ হয়ে থাকে, আপনি তাকে কনসাল্টিং করেন, কাউন্সেলিং করে তাকে ফিরিয়ে আনেন। সে যে ব্যবসা প্রতিষ্ঠান করছে, এই প্রতিষ্ঠানটা অনেক লোকের চাকরির সন্ধান করবে। আপনি যদি তাকে বন্ধ করে দেন, তার উপর অত্যাচার করেন, তাহলে হবে না। হ্যাঁ, সেজন্য ব্যবসাকে সম্প্রসারিত করতে হবে। এর জন্য যারা এই যে ইউএনও আছেন বা হচ্ছেন পরিবেশ অধিদপ্তর আছেন, তারা সাপোর্টিং ফ্যাসিলিটেটিং ফোর্স হিসাবে কাজ করা দরকার। এটাকে সাপোর্ট কিভাবে দিবে সেটা কাজ করা দরকার। আমি বলি না অবৈধ জিনিসটাকে বৈধ পথে নিয়ে আসেন, আপনি কথাবার্তা বলেন, আলাপ আলোচনা করেন, কনসালটেশন করেন, মানুষ আরো 2-4 জনকে বসেন, সুন্দর করার জন্য কোনো পথ বেছে নেওয়া হোক, এটা সবাইকে নিয়ে বসেন করেন। এই যে ক্ষতিগ্রস্ত কৃষকদের তৈরিতে উৎকুচ বাণিজ্য, এটা নিয়ে কথা বলি। এটা নিয়ে আমরা আসলে কথা বলতে বলতে আর ভালো লাগে না কথা বলতে। দেখা যায় এই বিষয়গুলা একটু মানুষকে অ্যাট্রাকশন করে। প্রফেসর ইউনূস স্যার বলতো যে আমি মধু ছাড়তে রাজি না, মধু এক সিঁড়ি পরে যাবে না, আমি একটা পাত্র চুলবো যাতে পাত্রটা নিচে যায়। অর্থাৎ আপনি অ্যাট্রাকটিভ প্রাইসে কোনো কিছু দিতে যাবেন না। এটা দিতে গেলেই আপনি দেখেন, রেশনের চালের জন্য 2 ঘন্টা দাঁড়ায়, রেশনের চালে 2 কেজি চালে কয় টাকা সেভ হয়? এই 2 ঘন্টা সে 2,000 টাকা কামাই করতে পারে, সেই কামাইটা বাদ দিয়ে সে এখানে দাঁড়িয়ে থাকে। এই যে উৎকুট বাণিজ্য, এটা চলবেই তো। এইসব কাজ এইগুলো বন্ধ করেন, জাতিকে প্রোডাক্টিভ করেন। এই মানে নেশন নষ্ট হয় কিভাবে? নেশনে অনেকগুলো থিওরি আছে, আমি থিওরি অন্যদিন আলোচনা করবো। এই থিওরি গুলোতে দেখা গেছে যে মানুষ যখন একটু ভালো হয়ে যায় অবস্থা, তখন এই কাজ বা এগুলা নিয়ে ব্যস্ত থাকে এবং কাজ করে না। কাজ করে মানুষ ইনডাইরেক্টলি মানে টাকা ইনকাম করতে চায় এবং আলটিমেটলি যে সভ্যতা নষ্ট হয়ে যায়। সেই জিনিসগুলো থেকে আমাদের সরে আসা দরকার। আমাদের কিন্তু সম্পর্ক ছিল, মানুষকে প্রোডাক্টিভ করা দরকার, মানুষকে প্রোডাক্টিভ করেন, মানুষকে সাপোর্ট দেন, অন্যদিকে সাপোর্ট দেন। এইসব কাজ পাট থেকে দয়া করে সরে আসে। এরপরে এর যে বিষয়টা আলোচনা করবো আমরা, সেটা হচ্ছে যে পরিচ্ছন্নতা কথা বললাম আমরা। এই যে বন্ধ ইসলাম ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশিদ আলম, এই বিষয়গুলো যদি সিস্টেমেটিক হয় তাহলে আপত্তি নেই। আপনি ব্যাংকগুলা ব্যাংকের মতোই চলুন, ব্যাংকে তার সিনিয়রিটি বেসিসে লোকজন নিয়োগ করুক, কাজ করুক, অসুবিধা নেই। এখানে সরকারি হস্তক্ষেপ, পলিটিক্যাল হস্তক্ষেপ উচিত না। একটা শিক্ষা প্রতিষ্ঠানে বিসি কাকে বানাবেন, এটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স উচিত না। হ্যাঁ, এগুলা আসলেই খারাপ হয়। একটু বিভিন্ন এলাকা ভিত্তিক দেখা যায়। হ্যাঁ, অনেক সময় আগে ছিল গোপালী,
এখন আবার অন্য সিস্টেম যদি চালু হয়, তাহলে এটা আমাদের কাঙ্ক্ষিত না। আমরা সব সময় একদম স্টেটমেন্ট হিসাবে জিয়াউর রহমানকে বলি, এখনো বলি, কারণ হচ্ছে জিয়াউর রহমান সাহেব আমার জানা মতো কোনো আত্মীয় স্বজন, কোনো স্বজন প্রীতি কোনো কিছুকেই প্রশ্রয় দেন। আমরা চাইবো একটা দেশ তার মতোই চলুক, শিক্ষা প্রতিষ্ঠান তার মতো চলুক, ব্যাংকগুলো তার মতো চলুক, আইন আদালত তার মতো চলুক, সরকারি ইনফ্লুয়েন্স বা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স যাতে না হয়, এই জিনিসটা আমাদের অনুরোধ থাকে। আমরা অগ্রসর হতে পারছি না। প্রিয় দর্শক, সময়ের স্বল্পতায় আমরা এখানে অনুষ্ঠান শেষ করব। শেষ করার আগে আবারও পিআইন এগ্রো ফার্ম আমাদেরকে যে সম্প্রসারে সহযোগিতা করলেন, এই জন্য তাদের প্রতি আবারও কৃতজ্ঞ জানালাম। আপনারা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। অতিথি সুন্দর বিশ্লেষণ করলেন অধ্যাপক আব্দুল লতিফকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে আমরা শেষ করছি। আবারও দেখা হবে কালকে একই টাইমে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।